তৌফিক দান করে। গত জুমায় আমরা সর্বশেষ যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে যারা কিতাবুল্লাহ তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে ও আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং যারা আনফাকু খরচ করে আমি যেই রিজিক দিয়েছি সেই রিজিককে প্রকাশ্যেও করে গোপনেও করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশায় এইগুলা করে, নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া মাল থেকে দান সদকা করে খরচ করে প্রকাশ্যে এবং গোপনে, তারা এমন ব্যবসা করে যেই ব্যবসায় কোনো লস নাই। বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান মাসটা এই ব্যবসার বড় একটা সুবর্ণ মৌসুম। দুনিয়াদার যারা ব্যবসায়ী তারা মনে করতেছে যে দুনিয়া তো ঈদ সিজনের ব্যবসার বড় মৌসুম, কিন্তু না না, যারা নিজের আখিরাতকে নিয়ে চিন্তা করে তারা ভাববে যে আমার এই রমজান মাসটা আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ কইরা ব্যবসা বেশি লাভবান হওয়ার সুবর্ণ সুযোগ। বলেন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে রমজানের সাদকা অন্য মাসের সদকার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। রমজানে যারা সাদাকা করে, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন একজন সাহাবী, আনাস ইবনে মালিক থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজি শরীফে এসেছে, বাইহাকি শরীফে এসেছে, আর তারগিব ও তারহিবে এসেছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে যে রমজান ছাড়া কোন রোজার কোন মাসের রোজা বেশি উত্তম। আল্লাহ রাসূল বললেন যে রমজানের সম্মানার্থে শাবান মাসের রোজা। সাহাবী আবার প্রশ্ন করেছে, ওয়া আইয়ুস সাদাকাতি আফজাল, ওগো নবী কোন দান বেশি উত্তম? আল্লাহ রাসূল বলেছেন সাদাকাতুন ফি রমাদান। আল্লাহ রাসূল বলতেছেন যে যত সারা বছরে মানুষ যত কিছু দান করে এই দানের বদলা আল্লাহ তাআলা দেন, তবে রমজানে আল্লাহ পাক স্পেশাল ভাবে দানের বদলা বেশি বাড়ায়া দেন। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন সাদাকাতুন ফি রমাদান, সবচেয়ে শ্রেষ্ঠ দান সদকা এবং দিনের পথে খরচ করা হইল রমজান মাসে খরচ করা। সুবহানাল্লাহ। যেহেতু রমজান মাসে দানের ফজিলত বেশি, সদকার ফজিলত বেশি, এবং স্বয়ং আল্লাহর রাসূলও রমজান মাসে অন্য মাসের তুলনায় দান করা বাড়ায় দিতেন। সুবহানাল্লাহ। এটাও হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারী মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আল্লাহ রাসূলের ব্যাপারে হযরত জিবরিল এই কথা বলতেছেন। জিবরিল আল্লাহ রাসূলকে কোরআন নিয়ে আসতেন একটু একটু করে, আর জিবরিলের মাধ্যমে আল্লাহ রাসূল কোরআন পাইতেন। এজন্য হাদিসের মধ্যে এসেছে রমজান মাসে এই যে সারা বছর জিবরিল কোরআন নিয়ে আসতো, এই কোরআনকে আল্লাহ রাসূল দাওর করতেন। কি করতেন? দাওর মানে হচ্ছে শোনানো। আল্লাহ রাসূল শোনাইতেন জিবরিলকে, আর জিবরিল শোনা বললো যে ঠিক আছে, যা আমি নিয়ে আসছি ওইটাই আপনি মনে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাফিজ সাহেবরা যারা রমজানে তারাবিহ পড়ায়, টাকা পয়সার জন্য পড়ায় না, নিজের হিফজটা ইয়াদ রাখার জন্য পড়ায়। কথা বুঝতেছেন? এটাও একটা দাওয়ারের সিস্টেম, যে আমি আমার কোরআনটাকে আমি শোনাইলাম, আমি যে হিফজ করেছি আমার এটা ইয়াদ আছে কিনা, স্মরণ আছে কিনা। যাই হোক, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাসি, আল্লাহর রাসূল মানুষের মাঝে সবচেয়ে দানশীল এবং সবচেয়ে বেশি দয়াশীল ছিলেন। ও কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, তবে আল্লাহর রাসূলের দানশীলতা আর দয়াশীলতা রমজানে অন্য মাসের তুলনায় সবচেয়ে বেশি হয়ে যাইত। সুবহানাল্লাহ। জুদ শব্দের আরবি অর্থ হচ্ছে আল কারামু ওয়াল বাযলু ওয়াল ইনফাকু মিন গায়রি সুআল। এই যে হাদিসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি আজওয়াদ ছিলেন, মানে জুদ বিশিষ্ট ছিলেন। জুদের শাব্দিক তর্জমা করা হয় দানশীলতা, দয়াশীলতা। তার মানে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দানশীল ছিলেন, সবচেয়ে বেশি দয়াশীল ছিলেন। কিন্তু এটার শাব্দিক তর্জমার আরো ব্যাখ্যামূলক অভিধানে যখন দেখা যায় যে জুদ কাকে বলে আরবরা, তো জুদ বলা হয় হুয়াল ইনফাকু ওয়াল বাযলু ওয়াল ইতা ওয়াল কারাম মিন গায়রি সুআল। জুদ হইল কেউ চাওয়া ছাড়াই, কেউ চাওয়া ছাড়াই, আপনার কাছে চায় নাই, চাওয়া ছাড়াই কারো প্রতি দয়া করা, চাওয়া ছাড়াই কারো পিছনে খরচ করা, চাওয়া ছাড়াই নিজের সম্পদ অন্যের পিছনে ব্যয় করা, এটাকে বলে জুদ এবং কারাম, দয়াশীলতা।
তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এরকম খুঁজা খুঁজা চাওয়া ছাড়াই, চাইলে তো ফিরাইয়া দিতেনই না, সাধ্য থাকলে দিয়া দিতেন, সাথে না থাকলে বলতেন যে এখন নাই, আমার কাছে যদি আসে তাহলে তোমাকে দিব। এভাবে তাকে সান্ত্বনা দিতেন, খারাপ ব্যবহার করতেন। কিন্তু রমজানে আল্লাহ রসুল সবচেয়ে বেশি আজওয়াদ হয়ে যেতেন, চাওয়া ছাড়াই খুঁজা খুঁজা মানুষকে দেওয়ার ব্যবস্থা করতেন, দেওয়ার ফিকির করতেন। নিজের থাকলে নিজে দিতেন, নিজের না থাকলে সাহাবীদেরকে দেওয়ার জন্য কি করতেন? উদ্বুদ্ধ করতেন। এর একটা কারণ ছিল যে রমজান এই যে আল্লাহ রসুল কোরআন শোনাইতেছেন জিবরিলকে, এটার কারণে আল্লাহ রসুলের দিল খুশি থাকতো। এই খুশিতে রমজানে আল্লাহ রসুলের দানশীলতা বেড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। যেহেতু রমজানের দানের এত বেশি ফজিলত, এজন্যই আমরা, যদিও নাকি যাকাত এটা রমজান কেন্দ্রিক কোনো বিধান না, মুসলমান সমাজে যাকাত হচ্ছে ব্যক্তির সম্পদের মালিকানা কেন্দ্রিক। যখন নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে 1 বছর পর্যন্ত সর্বনিম্ন নেশাব তার মালিকানায় থাকে। যখন 1 বছর পুরা হবে, সেটা জানুয়ারি মাসে হইতে পারে, ফেব্রুয়ারি মাসে হইতে পারে, অন্য কোনো মাসে হইতে পারে। কারণ সবার সম্পদের মালিক হওয়া 1 মাসে শুরু হয় না, সবাই রমজান মাসের সম্পদের মালিক হয় না। কাজেই অন্য যে কোনো মাসে, শাওয়াল মাসে হোক, মুহররম হোক, সফর হোক, রবিউল আউয়াল হোক, যেই মাসে একজনের মালিকানাধীন সম্পদ নেশাব পরিমাণ হবে, আর 1 বছর পরেও ওই তারিখে দেখে যে সর্বনিম্ন নেশাব পরিমাণ মাল আছে, এখনো কম বেশ হয়েছে কিন্তু সর্বনিম্ন নেশাব এখনো বাকি আছে, তাহলে ওই সময় তার জন্য যাকাত আদায় করা ফরজ। কাজেই একটা ভুল ধারণা দূর করতে হবে যে যাকাত এটা কি না রমজান কেন্দ্রিক না, পরস্পরের সম্পদের মালিকানা কেন্দ্রিক। যেহেতু যাকাত একটা ফরজ বিধান, আর শুধু সামান্য ফরজ না, এটা মুসলমানের ঈমান এবং ইসলামের ভিত্তি। ঈমান এবং ইসলামের কি বলেন? ভিত্তি। গত জুমায় হাদিস শোনানো হয়েছিল আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, সহিহ বুখারী, মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে আল্লাহ রাসূল বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপরে। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নাম্বার ঈমান আল্লাহ এক, রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলের সাক্ষী দেওয়া। 2 নাম্বার ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার ওয়াল হাজ্জি, যদি হজ করা পরিমাণ সম্পদের মালিক হয় তাইলে হজ করা। ওয়া সাওমি রমাদান, এবং রমজানের মাসে রোজা রাখা। এইটা 5টা ইসলামের ভিত্তি। কাজে যাকাতটাও একজন মুসলমানের ঈমান ইসলামের ভিত্তি। কোন ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করে আর এটা বিশ্বাস করে যে আমি একজন সঠিক মুসলমান, পাক্কা মুসলমান, ভালো মুসলমান, তাহলে সে অবশ্যই তার হিসাব করে সম্পদের যাকাত দিবে। জোরে বলেন ঠিক কি না? যে মুসলমান সম্পদের হিসাব করে যাকাত আদায় করে না, নিজেকে পাক্কা মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। কারণ ঈমান এবং ইসলামের ভিত্তি হচ্ছে কি বলেন? যাকাত। এজন্য যেহেতু যাকাত এটা ফরজ বিধান, আমরা রমজানে যাকাতের আলোচনা করে থাকি, যেহেতু রমজানের ফজিলত বেশি। আর অনেকেই দিন সম্পর্কে উদাসীনতার কারণে কবে সম্পদের মালিক হয়েছে এটা জানে না, কোন তারিখে কোন মাসে সম্পদের মালিক হয়েছে জানে না, বা মনে রাখে নাই, গুরুত্ব দেয় নাই। তাদের জন্য বলি যে পিছনে যা হয়েছে অনুমান করে দিয়া দেন, এখন প্রতি রমজান টু রমজান হিসাব করেন, তাহলে রমজানে যাকাত দিয়া দিলে ইনশাআল্লাহ আপনি ফজিলত বেশি পাবেন। এই জন্য রমজানে যাকাতের সম্পর্কে আলোচনা আমরা করে থাকি, কিন্তু যাকাত এটা কি কেন্দ্রিক না, রমজান কেন্দ্রিক না। এই জন্য নতুন যারা সম্পদ কামাই করতেছেন, কিছু কিছু জমাচ্ছেন, তারা এই মাসলা মনে রাখতে হবে, যেই দিন আপনি যাকাত পরিমাণ নেশাবের মালিক হবেন একজন মুসলমান হিসেবে, ওই তারিখটা লিখে রেখে হোক অথবা যে কোনো ভাবে হোক মনে রাখা আপনার জন্য ফরজ। আপনি যেই তারিখে নেশাব পরিমাণ সম্পদের মালিক, যেহেতু আপনি 5,000 জমিয়েছেন, আরো 5,000 আরেক মাসে জমিয়েছেন, আরেক মাসে আরো 5,000 জমিয়েছেন, আপনি দেখতেছেন যে আপনার সম্পদ কি করতেছে, বাড়তেছে। কাজেই আপনার এটাও ভাবতে হবে, আপনার এই বাড়তি সম্পদের উপরে আল্লাহর একটা বিধানও কি আসতেছে, সেটার নাম কি বলেন? যাকাত। কাজেই যাকাতের যে নেশাব,
52.5 ভরি রূপা অথবা 7.5 তোলা স্বর্ণের মূল্য পরিমাণ। আর ইসলামের শুরু জমানায় এই স্বর্ণ এবং রূপার মূল্য সমান ছিল। 7.5 ভরি স্বর্ণের যেই দাম ছিল 52.5 ভরি রূপার সেই দাম ছিল। ইসলামের শুরু জমানায় দুইটার মূল্য কি ছিল বলেন? বরাবর ছিল। 7.5 ভরি রূপার যেই মূল্যমান ছিল স্বর্ণের, ঠিক 52.5 ভরি রূপার সেই মূল্যমান ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের জমানায় আইসা আস্তে আস্তে এই দুইটার মূল্যের মধ্যে বিশাল একটা পার্থক্য হয়ে দাঁড়াইছে। যদিও বাহ্যিকভাবে মনে হয় যে স্বর্ণের দাম বেড়েছে, রূপার দাম কমেছে, কিন্তু যদি আপনি গভীরভাবে দৃষ্টি করেন এটার ফায়সালা কেউ করতে পারবে না যে আসলে কি স্বর্ণের দামই বেড়েছে না রূপার দাম কমেছে। এটাও তো সম্ভব যে আল্লাহ রাসূলের জমানায় স্বর্ণ এবং রূপার দাম কি ছিল? একই ছিল, যে পরিমাণ 7.5 ভরি স্বর্ণর দাম আর 52.5 ভরি রূপার দাম বরাবর ছিল। এজন্য আল্লাহ রাসূল এই দুইটা দিয়ে নেসাব নির্ধারণ করেছেন। কিন্তু পরবর্তীতে এটাও হইতে পারে যে স্বর্ণের রূপার দাম যেটাই ছিল ওইটাই বহাল আছে। আল্লাহ রাসূলের জমানায় যে মূল্যমান ছিল ওই মূল্যমানই বহাল আছে। আমাদের জমানায় এসে স্বর্ণের দামটা একটু বেশি বেড়ে গেছে, এটারও সম্ভাবনা আছে না নাই? কাজেই আল্লাহ রাসূলের জমানায় কিন্তু ওই মূল্যমানের রূপার উপরেই যাকাত খরচ হয়ে গেছে। কাজেই বর্তমানেও আইসা যেহেতু যদি ধরা হয় যে রূপার মূল্যমান কমে নাই, ঠিকই আছে, এই পরিমাণ রূপার মালিক হইলে ওই সময় যাকাত খরচ হইত। আমাদের জমানায় এসা স্বর্ণের দাম বাড়ার কারণে স্বর্ণের নেশাবটা অনেক বিশাল হয়ে গেছে, যে এত বিশাল সম্পদের মালিক হওয়ার পরে নেশাবের মালিক হয়। এই জন্য উম্মতের ওলামায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন সর্বসম্মতিভাবে যে আনফালিল ফুকারা, এই যেই দুইটা দিয়ে নেশাব নির্ধারণ করা হয়েছে, এই দুইটার যেটার মূল্যমান মাধ্যমে আগে নেশাব পুরা হয়ে যায় ওইটার মূল্য ধরেই কি দিতে হবে? যাকাত দিতে হবে। যেহেতু আমাদের সমাজে রূপার মূল্য ধরলে তাড়াতাড়ি যাকাত খরচ হয়ে যায়, এটার মধ্যে ফায়দা কাদের? গরিবদের। কারণ যাকাত ফরজে অতিরিক্ত সম্পদ, কাজেই কারো কাছে যদি 80,000 টাকা অতিরিক্ত থাকে এটা কি? অতিরিক্তই। আর শরীয়ত তার এই অতিরিক্ত সম্পদের উপরে কি দিয়েছে? যাকাত খরচ করে হয়েছে। কাজে এটা ভাবার প্রয়োজন নাই হ্যাঁ স্বর্ণের নেশাব ধরলে তো অনেক লক্ষ টাকার মালিক হওয়ার পরে যাকাত খরচ হইতো, আমি গরিব মানুষ একটা কাজের জন্য অল্প কিছু জমাইছি, এইটার উপর এখন যাকাত খরচ হয়ে গেছে, এরকম আফসোস করার কোনো কারণ নাই। যেটা আপনি জমিয়েছেন এটাও আল্লাহ তাআলাই দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি এই বিশ্বাস রেখে আপনি যাকাত দেন যে আমি যাকাত দেওয়ার দ্বারা আমার সম্পদ কমবে না, ইনশাআল্লাহ আপনি দরিদ্র হইলো, কম টাকার মালিক হইলো, অনেক প্রয়োজন আপনার আছে সেজন্য টাকা জমাচ্ছেন, কিন্তু এটা অতিরিক্ত হিসেবে এখন আছে, ওটার যাকাত আপনি হিসাব করে দিয়ে দেন, বরকত দিবে কি? আল্লাহ তাআলা। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন মা নাকাসাত মালুন মিন সাদাকাতিন, অন্য হাদিসে এসে মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, কয় সাদকা কারো কোনো মাল কোনোদিন কমায় নাই। মানে সরকার দ্বারা মাল কমে না, সরকার দ্বারা মাল কি করে না? কমে না, বরং আল্লাহ তাআলা আরো বহু গুণে বাড়ায়া দিবেন, আল্লাহ তাআলা বরকত দিবেন। এই জন্য যারা আমাদের সমাজে ভয়ে যারা কোটিপতি চিন্তা করেন যে হিসাব করে যাকাত দিলে 1 কোটিতে 2.5 লাখ যাকাত দিতে হবে, 2.5 লক্ষ টাকা দিয়ে দিব, এই যে একটা ভাব, এই ভাবটা দূর করে। কারণ যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, নবী আপনি তাদের সম্পদ থেকে যাকাত নেন, উসুল করেন, উসুল কইরা গরিবদেরকে দিয়া দেন, এর দ্বারা আপনি তাদের সম্পদকে পবিত্র করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যাকাত দিলেন মানে আপনার সম্পদকে পবিত্র করলেন। যাকাত দেওয়ার দ্বারা বরকত যে কিভাবে হয় এটা বুঝাইতে গেলে অনেক সময় লাগবে। আগে আপনার ঈমানটা ঠিক করেন। কি ঠিক করবেন বলেন? ঈমানটা, এই বিশ্বাস আগে আনেন যে আমার আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমার আল্লাহ দিয়েছে, আমি যদি হিসাব করে যাকাত দিয়ে দেই তাহলে আল্লাহ তাআলা বরকত দিবে। বরকত চোখে দেখা যায় না অনেক সময়। আপনি চিন্তা করতেছেন যে আমি হিসাব করে দিলে 1 কোটিতে 2.5 লক্ষ টাকা আমার দিতে হবে, অনেক বড় বোঝা আপনার ঘাড়ে এটা, যে এত বিশাল টাকা আমি দিয়ে দিব যাকাত হিসেবে। আপনি জানেনও না যে আপনি যদি কৃপণতা করে এই যাকাত আদায় না করেন, এমন বড় মুসিবত বিপদ আপনার ঘাড়ে চলে আসবে, 1 বিপদে 10 লাখ শেষ। 1 বিপদে কয় লাখ শেষ? হয় কি হয় না?
সম্ভব কি সম্ভব না? আর আপনি হিসাব করে যাকাত দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক ওই যাকাতের উসিলায় এরকম 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকার মুসিবত আসার আগে আল্লাহ দূর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্ভব কি সম্ভব না? এই জন্য এই যাকাত দেওয়ার ক্ষেত্রে কেউ কৃপণতা করবেন না, যাকাত হিসাব করে দিয়ে দেন। যদি রূপার দামের তারতম্য হিসেবে একেবারে সহজ হিসাব বের করা, আপনারাও দেখতে পারেন বাজার হিসেবে এলাকা হিসেবে রূপার দামে তারতম্য থাকে। আপনার কাছে যে রূপা আছে এই রূপা আপনি আজকে বাজারে বিক্রি করলে কত টাকা বিক্রি করতে পারবেন? 52.5 ভরি রূপা আপনার কাছে আছে, আজকের বাজারে আপনি এই পুরাতন রূপা বিক্রি করলে কত টাকা বিক্রি করতে পারবেন? তো এই যে 52.5 ভরি রূপার যেই দাম আসে এই পরিমাণ হচ্ছে কি যাকাতের বর্তমানে নেশা। ওই পরিমাণ মূল্য, যেমন মার্চ মাসের শুরুতে ওলামায়ে কেরাম একটা হিসাব দিয়েছেন, তখন 1800 টাকা রূপার ভরি হিসেবে যাকাতের নেশা মাসে 95,000। এখন আপনি যাকাত দিতেছেন, আজকের মার্কেট দর দেখবেন, আজকের 52.5 ভরি রূপার দাম বিক্রি করতে গেলে আপনি কত বিক্রি করতে পারবেন? এটা যেই পরিমাণ হবে এটা হয়তো 95 85 এর ভিতরে মাঝামাঝি সময় কি থাকে, মাঝামাঝি মূল্যের মধ্যেই থাকে। এই পরিমাণ সম্পদ যদি 1 বছর ব্যাপী আপনার মালিকানায় থাকে, যেটা জাকাতযোগ্য সম্পদ, আর জাকাতযোগ্য সম্পদ হচ্ছে নগদ টাকা পয়সা অথবা স্বর্ণ রূপা এবং ব্যবসায়িক যে কোনো পণ্য। নগদ টাকা পয়সা আর স্বর্ণ রূপা অথবা ব্যবসায়িক যে কোনো পণ্য। ব্যবসায়িক পণ্য সেটা জমিও হইতে পারে, কেউ যদি জমিন ক্রয় করে ব্যবসা করার নিয়তে কিনেছে, কিসের নিয়তে? ব্যবসা করার নিয়তে, যে দাম বাড়লে বিক্রি করে দিবে, তাইলে এই জমিনটাও ব্যবসায়িক পণ্য। আরো একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে শরীয়ত যেই এই যে 3 ধরনের স্বর্ণ রূপা ব্যবসায়িক পণ্য টাকা পয়সা, এগুলোর মধ্যে যে যাকাত ফরজ করেছে তার কারণ হচ্ছে এগুলো বর্ধনশীল সম্পদ, এগুলোর মাধ্যমে মানুষ তার সম্পদ বাড়াইতে পারে, স্বর্ণ রূপার দাম দিন দিন বাড়ে। আর নগদ টাকা পয়সা ব্যবসায় খাটাইলে মানুষ কি করতে পারে? 1 লক্ষ টাকা 1 বছর ব্যবসায় খাটাইয়া অনেকে 3 লক্ষ টাকারও মালিক হইতে পারে, অথচ শরীয়ত ফরজ করছে মাত্র কত? 2,500, 1 লক্ষে। তাহলে যেহেতু এগুলো বর্ধনশীল, যাকাত দিলেও কমবে না, আপনি চাইলেই বাড়াইতে পারবেন হালাল উপায়। এই জন্য বর্ধনশীল সম্পদের উপরে যাকাত ফরজ করেছে। যখন শরীয়ত নির্ধারণ হয়েছে ওই সময়ে বর্তমানে আইসা ব্যবসার চাইতে স্বর্ণ রূপার চাইতে অনেকাংশে অনেক এলাকায় জমিনের মূল্য বেশি বর্ধনশীল, কিন্তু যেহেতু হাদিসে সরাসরি নাই, এই জন্য ফতোয়া হচ্ছে কারো মালিকানাধীন যদি জমিন থাকে, ভূমি থাকে, এটার উপর কি আসে না? যাকাত আসে না, যদি ব্যবসার নিয়ত না থাকে। কিন্তু ওলামায়ে কেরাম এটাও বলছেন, যেহেতু আমি ইফসাল নাফসাক, তুমি নিজের নফসকে প্রশ্ন করো, চালাকি কইরা তুমি ব্যাংকের থেকে বের করে তাড়াতাড়ি জমিন কিনছো যাতে করে যাকাত না দেওয়া লাগে, কিন্তু তুমি নিজেও জানতাছো যে একটা এমন জমিন কিনছি, এই জমিনে প্রতি বছর আমার লাভ আসতেছে কত? আমি কিনছি 5 লক্ষ দিয়ে, 1 বছর যাইতে না জমির দাম হয়ে গেছে 8 লক্ষ, আরেক বছর যাইতে না যাইতে জমির দাম হয়ে গেছে 15 লক্ষ। সম্ভব কি সম্ভব না? এই যে বাড়তেছে, যেহেতু বাড়তেছে, এটা আমরা ফতোয়া দিতে পারি না, অবশ্যই দিতে হবে, কিন্তু সতর্কতা বশত আপনার দিয়ে দেওয়া উচিত হিসাব করে, যেহেতু এই সম্পদটাও কি বর্ধনশীল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। তাইলে এই 3 ধরনের সম্পদ, স্বর্ণ রূপা টাকা পয়সা এবং ব্যবসায়িক যে কোনো পণ্যের মূল্য যদি ওই যে 1800 টাকা রূপার ভরি হিসেবে 95,000, আপনারা প্রত্যেকে যার যার হিসাবটা ওই যেদিন যাকাত দিবেন ওই দিন করে নেবেন, বা যেদিন যাকাতযোগ্য মূল্য আলাদা করে ওই দিন করে নেবেন, যেহেতু দৈনিক স্বর্ণ রূপার দামে কি হয়? তারতম্য হয়। তো সেই হিসেবে ওই যে 1800 টাকা রূপার ভরি হিসেবে 95,000 টাকার মালিকও যদি বর্তমানে কেউ হয়, অথবা সে 1 বছর ধরে 1 বছর আগে যেদিন 95,000 টাকার মালিক হয়েছিল, 1 বছর পরে ওই দিনেও সে এই পরিমাণ বা তার চেয়ে বেশি সম্পদের মালিক আছে, মাঝখানে যদি একেবারে নাও থাকে, এজন্যই বলছিলাম তারিখটা মনে রাখা দরকার। মাঝখানে ছিল না, একেবারে খালি হয়ে গেছে, কিন্তু বাৎসরিক তারিখ হিসাব ঠিক আছে। আপনি বছরের উদাহরণস্বরূপ গত বছর রমজানের 10 রোজায় আপনি এই পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, বা এর চেয়ে বেশি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, এই 95,000 বা তার চেয়ে বেশি, এই তারিখটা আপনি মনে রাখছেন। বছরের মাঝখানে আপনার হাত থেকে টাকা গেছে, আসছে, খালি হয়েছে, কমছে, বাড়ছে, কিন্তু এই বছর আবার 10 রোজাও দেখেন আপনি 95,000 টাকার সমপরিমাণ মূল্য বা তার চেয়ে বেশি আছে, তাহলে যাকাত ফরজ। এখন যেটা আছে এটার উপরে আপনার কি হবে?
এই 40/1 বা 2.5% জাকাত দিতে হবে হিসাব। মাসলা তো সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার মালিক হয়েছিলেন কিন্তু 1 বছর যায় নাই। গত বছর উদাহরণস্বরূপ 10 রোজায় আপনি এই পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, তারিখ মনে রাখছেন, কিন্তু এই বছর ওই তারিখ আইসা দেখেন যে আপনার ব্যালেন্স এই 95,000-এর চেয়ে নিচে, তাইলে কি হবে না? জাকাত হবে না, যেহেতু আপনার ওই নেশাবের উপরে 1 বছর অতিবাহিত হয় নাই। আবার আপনি রমজান মাস শেষ করে নতুন করে মালিক হয়েছেন, তাইলে আপনার নতুন করে বছর শুরু, এই তারিখটা নতুন করে মনে রাখতে হবে। আর যদি কারো এরকম হয় যে ওই যে একবার মালিক হয়েছিল, এরপরে আল্লাহ তাআলা আর এর চেয়ে জাকাতের নেশাবের চেয়ে গরিব বানায় নাই, প্রত্যেক বছরই তার নেশাব থাকে, কম বেশি হয় কিন্তু সর্বনিম্ন নেশাবটা থাকে, তাইলে তার ওই একই হিসাবে চলবে। উদাহরণস্বরূপ 10 রোজায় যদি হয়ে থাকে, তাহলে প্রতি বছর 10 রোজায় সে তার জাকাতের হিসাব করতে হবে। মাসলাটা বোঝাইতে পেরেছি? এই জন্য আমরা প্রত্যেকে হিসাব করে নিব। যদি কারো কাছে আপনার জাকাতযোগ্য সম্পদ কোনো একটার নেশাব পুরা নাই, মানে রূপা আছে কিছু কিন্তু 52.5 ভরি নাই, কিছু টাকা আছে থাকে প্রত্যেক মাসে খরচ করার পর এটা থাকেও, এটা উদ্ধৃত থাকে, অতিরিক্ত থাকে, আবার অল্প কিছু স্বর্ণ আছে যেটা স্বর্ণের 7.5 ভরি পর্যন্ত যায় না, আবার কিছু ব্যবসায়িক পণ্যও আছে। যদি ভ্যারাইটিস সম্পদ থাকে তাহলে ওইটার ক্ষেত্রেও সবগুলোর মূল্য ধরতে হবে রূপার নেশাব পরিমাণ পৌঁছে কিনা। কাজে 1 ভরি স্বর্ণ আছে, 2 ভরি রূপা আছে, সাথে 10-20 হাজার টাকা অতিরিক্ত থাকে, জাকাত ফরজ হবে কি হবে না? তার কারণ হচ্ছে 1 ভরি স্বর্ণের দাম যদি আপনি রূপার দামে পরিবর্তন করেন, এই 1 ভরি স্বর্ণ দিয়ে কি হয়ে যায়? জাকাতের নেশাব পুরো হয়ে যায়, আপনার উপর জাকাত ফরজ হয়ে যায়। হ্যাঁ, কারো কাছে শুধু স্বর্ণ আছে, কোনো নগদ টাকাও উদ্ধৃতি নাই, অনেক মহিলারা আছে না, তার ব্যক্তিগত নগদ টাকা নাই, ওই যে মোহর হিসেবে স্বামী যে স্বর্ণ দিয়েছিল এটার মালিক তো মহিলা, এই স্বর্ণ আছে 5 ভরি উদাহরণস্বরূপ, আর কোনো রূপাও নাই, কোনো টাকা পয়সাও ওই মহিলার মালিকানা দিন নাই, যেহেতু শুধু স্বর্ণ, আর স্বর্ণটার নেশাব 7.5 ভরি, তার উপরে আর জাকাত ফরজ হবে না। হ্যাঁ, যদি আবার মহিলার ব্যক্তিগত কিছু টাকা থাকে, ভ্যারাইটিস পণ্য থাকে, তখন আবার নেশাব চলে আসবে কোথায়? রূপার মূল্যের দিকে। তখন আবার এই 2 ভরি স্বর্ণের মালিক হলো, সাথে যেহেতু রূপার মালিক, সাথে যদি কিছু টাকার মালিক, এখন আর স্বর্ণের নেশাব ধরার সুযোগ তার নাই, তখন তার ধরতে হবে কার নেশাব? রূপার নেশাবের মূল্য, তখন আবার তার উপর জাকাত ফরজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসলাগুলো আরো বিস্তারিত যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা ওলামায়ে কেরাম থেকে বুঝে নিব। রাজি আছি ইনশাআল্লাহ? যারা স্বর্ণ রূপার জাকাত আদায় করে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন, যারা তাদের সম্পদের জাকাত আদায় করে না। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুত তাওবা এর 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা, আল্লাহ তাআলা বলতেছেন যারা নাকি স্বর্ণ রূপা টাকা পয়সা জমায়া রাখে, সে পুঞ্জীভূত করে রাখে, ব্যাংকে জমায়া রাখে বা ব্যক্তিগতভাবে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর ওই জমানো সম্পদগুলোকে স্বর্ণ রূপা টাকা পয়সাকে আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ আল্লাহর বিধান অনুযায়ী খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির দুঃসংবাদ শোনায়া দেন। আল্লাহর রাসূলকে বলতেছেন, নবী আপনি সুসংবাদ শোনায়া দেন। হাদিস আয়াতের শব্দ হলো সুসংবাদ। ওলামায়ে কেরাম তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাক বিদ্রুপ কইরা, যে জাকাত দেয় না সে বিদ্রুপের পাত্র, আল্লাহ পাক বিদ্রুপ কইরা বলছেন যে আরে সুসংবাদ শোনান, ওর কল্লাটা কাটমু। এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? এই যে দুঃসংবাদকে যখন সুসংবাদ বলে, বিদ্রুপ করে বলে কিনা যে এই সুসংবাদ শোনায় দেন, ওর কপালে এটা আছে, এটা বিদ্রুপ করে বলে না? আল্লাহ তাআলা এরকম বিদ্রুপ করে বলছেন, মানে মূলত দুঃসংবাদ। আল্লাহ বলতেছেন ফাবাশশিরহুম, এদেরকে সুসংবাদ শোনান, মানে ভয়ানক দুঃসংবাদ শোনান, বিআযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি। পরবর্তী আয়াতে আল্লাহ পাক শাস্তি কি সেটাও বলছেন। আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কয় হাসরের ময়দানে যখন বিচার সাব্যস্ত, বিচার কায়েম হয়ে যাবে, কয় বিচারের দিন যারা নাকি স্বর্ণরূপা টাকা পয়সা ব্যবসায়িক পণ্যের জাকাত আদায় করে নাই, আল্লাহর বর্জ অনুযায়ী খরচ করে নাই, আল্লাহ তাআলা বলতেছেন ওই সব সম্পদকে স্বর্ণরূপার রূপ দিয়া আল্লাহ তাআলা সেগুলাকে জাহান্নামে জাহান্নামে উত্তপ্ত গরম করবেন। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তার সমস্ত সম্পদগুলোকে স্বর্ণরূপা বানায়া জাহান্নামে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া
জুহুরুহুম, তখন ওই উত্তপ্ত গরম স্বর্ণরূপার গলিত পদার্থ দিয়া তার কপালে সেক দেওয়া হবে, তার পিছনে সেক দেওয়া হবে, তার পাশে সেক দেওয়া হবে ওই গরম উত্তপ্ত পদার্থের। আর বলতে থাকবে হাজামা কানাজতুম লিআনফুসিকুম, এই যেই সম্পদ দিয়ে আজকে তোমাকে জাহান্নামে উত্তপ্ত করে সেক দেওয়া হইতেছে, এইটা অন্য কোনো সম্পদ না, যেই সম্পদ তুমি জমা করে রাখছো, যাকাত দেও নাই, তোমার সেই সম্পদের মাধ্যমে আজকে তোমাকে সেক দেওয়া হইতেছে। তাহলে কার জন্য টাকা পয়সা জমাইবেন বলেন? কার জন্য ব্যাংক ব্যালেন্স করতেছেন বলেন? যারা হিসাব করে যাকাত আদায় দেন না, আজকে মরে গেলে কালকে খবর রাখবে না। গানও বানাইছে অনেকে, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করছো কামাই তারা মনে রাখবে না। বাস্তব কথা কিনা বলেন? হয়তো লাশ সামনে রেখেও সন্তানরা সম্পদ নিয়ে কারাকারি করে দেয়, বাবার লাশ এখনো দাফন হয় নাই, আপনি তাদের জন্য ব্যাংকে টাকা জমাচ্ছেন, ব্যালেন্স করতেছেন, কিন্তু নিজের জাকাতটা নিজে হিসাব করেন না। মনে রাখবেন, সম্পদ যে কামাই করেছে, যে মালিক হয়েছে, হিসাব সে দিবে। কাজে আপনি আপনার কামাই করা সম্পদের জাকাত আদায় না কইরা যদি সন্তানদের জন্য রাইখা যান, সন্তানরা কিন্তু এর দায় গ্রহণ করবে না, এর হিসাবও তাদের দিতে হবে না। হ্যাঁ, তারা মালিক হওয়ার পর থেকে তারা জাকাত দিছে কিনা এটার হিসাব তারা দিতে হবে। কিন্তু আপনি মালিক ছিলেন আর আপনি জাকাত আদায় না কইরা দুনিয়া থেকে চলে গেছেন, আপনার সম্পদ ভোগ করবে সন্তানরা, কিন্তু বিগত বছরগুলোর জাকাত যে আপনি দেন নাই, এটা আদায় করার জিম্মাদারিও শরীয়ত তাদের উপরে দিবে না, আর তারা নিজেরাও নিবে না। আর আপনি যদি দিয়া না থাকেন বিগত বছরগুলোর জাকাত, এটা মাফ হয় না, মনে রাখবেন। যারা বিগত বছরগুলোর জাকাত আদায় করেন নাই, আপনি অনুমান করে যে গত বছর আপনার সম্পদ কি পরিমাণ ছিল, সেটার জাকাত কত আসছে, এই বছর কত, যদি বিগত 30 বছর 40 বছর জাকাত দেন নাই, অনুমান করে আপনার বের করতে হবে যে এই আপনি যদি জাকাত দিতেন তাহলে কত পরিমাণ জাকাত আপনার উপর ফরজ হইতো। আপনি যদি এখন তওবা করে খাঁটি মুসলমান হইতে চান, বিগত বছরগুলোর জাকাতও অনুমান করে বের করে সব দিতে হবে। কারণ এটা কি হয় না বলেন? মাফ হয় না। এটা কি হয় না বলেন? মাফ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জাকাত কিভাবে দিবেন, কাদেরকে দিবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সামনে হবে। বাকি জাকাত দেওয়ার ক্ষেত্রে একটা সুস্পষ্ট বিষয় হলো যে আপনি জাকাত গরিবদেরকে দিবেন, মিসকিনদেরকে দিবেন এবং তাদেরকে মালিক বানিয়ে দিতে হবে। এজন্য মসজিদে জাকাতের টাকা লাগানো যায় না, মাদ্রাসার বিল্ডিং তৈরির কাজে জাকাতের টাকা লাগানো যায় না, জমি কেনার কাজে জাকাতের টাকা লাগানো যায় না, কারণ এটার দ্বারা কোনো গরিব মালিক হয় না। কথা বুঝতেছেন? জাকাত হচ্ছে এটা গরিবের হক। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, তুখাযু মিন আমওয়ালিহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। ইসলামে জাকাতের থিওরি হলো সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করা। সমাজে যেন দরিদ্র মানুষ না থাকে, না খেয়ে না পড়ে কোনো মানুষ না থাকে। এই জন্য আল্লাহ রাসূল জাকাতের বিধান যখন দিয়েছেন, ইহুদিরা খ্রিস্টানরা ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। অনেক ইহুদিরা খ্রিস্টানরা এরকমও বলেছে যে মুহাম্মদের খোদা গরিব হয়ে গেছে, যার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম সাহাবীও দিছে এক চর, যে কত বড় কথা যে আমার আল্লাহ নাকি ফকির হয়ে গেছে। আল্লাহ তাআলা ফকির হন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা সমাজ থেকে দারিদ্র বিমোচন করার একটা পদ্ধতি দিয়েছেন, যে তুখাযু মিন আগনিয়াইহিম, যাকাত দরিদ্রদের থেকে নেওয়া হবে, ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, তাদের গরিবদের কাছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আপনারা তালাশ করে আপনার নিকটাত্মীয় যারা যাকাত পাওয়ার যোগ্য, নিকটাত্মীয় কিন্তু নিজের সন্তান না, নিজের স্ত্রী না, অথবা নিজের বাবা না, নিজের মা না, দাদা না, মানে উপরের দিকে এরা না, এরা ছাড়া সাইডের যে নিকটাত্মীয় আছে, এটাকে বলে শরীয়তের ভাষায় উসুল এবং ফুরু। উসুল মানে হচ্ছে নিজের বাবা, দাদা, পরদাদা, এরা উসুল। এদেরকে জাকাত দেওয়া ছাড়া এদের ভরণ পোষণ আপনার দায়িত্বে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। আর ফুরু মানে নিজের সন্তান, সন্তানের সন্তান, মেয়ের সন্তান, এরকম এদেরকে জাকাত দেওয়া যাবে না। কিন্তু মেয়ের স্বামীকে আবার দেওয়া যাবে। মেয়ের স্বামী যদি ফকির হয়, গরিব হয়, তাকে আপনি মালিক বানিয়ে দিতে পারবেন, কিন্তু মেয়েকে বানাইতে পারবেন না, কারণ মেয়ের খরচ তো আপনার, সে আপনার ফুরু, মেয়েরে দিলেন মানে আপনি আপনার ঘরেই থাকলো। কথা বুঝতেছেন? যাই হোক, বিস্তারিত অনেক মাসলা আছে, এক জুমায় বলা সম্ভব না। নিকট আত্মীয় এদেরকে খুঁজে খুঁজে জাকাত দিবেন। আরেকটা জাকাত যেটা ডবল সওয়াব, সেটা হচ্ছে
আপনার মাদ্রাসায় যারা গরিব ছাত্র লেখাপড়া করে এদের পিছনে যদি আপনার জাকাতের টাকা আপনি খরচ করেন তাইলে ডাবল সওয়াব পাবেন। একটা হচ্ছে আপনার জাকাতও আদায় হলো, আপনার জাকাতটা নেক লোকেরা ভোগ করলো, আবার আপনি আল্লাহর দ্বীন শিখার কাজে সহযোগী হইলেন। বলেন সুবহানাল্লাহ। আপনার জাকাতের টাকা একটা ছেলে যদি লেখাপড়া করে আলেম হয় তাইলে এই ছেলেটা সারা জীবন দোয়া করবে কি করবে না? দোয়া না করলেও সে সারা জীবন যত দিনের কাজ করবে, নেকের কাজ করবে, আল্লাহ পাক আপনার আমল নামায় সওয়াবের একটা অংশ তুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যে সমস্ত দ্বীনি মাদ্রাসায় লিল্লাহ ফান্ড আছে এবং যে সমস্ত মাদ্রাসাগুলোতে লিল্লাহ ফান্ড আলাদা আছে আপনারা জানেন, সে সমস্ত মাদ্রাসায় জাকাত দিবে। অনেকে না বোঝার কারণে বাংলাদেশে কয়েক ধরনের মাদ্রাসা চালু আছে, কিছু আছে শুধু প্রাইভেট, এখানে ছাত্রদেরকে দিন শেখানো হয়, দিন শিখায়, কিন্তু শিখানোর খরচ বাদে যা আয় আসে সেটা যারা কর্তৃপক্ষ তারা ভোগ করে। এটার নাম হচ্ছে প্রাইভেট মাদ্রাসা। কথা বুঝতেছেন? এটা হালাল, নাজায়েজ কিন্তু না, যেহেতু তারা আপনাকে একটা সেবা দিতেছে, সেবার মূল্য হিসেবে তারা কিছু ইনকাম করতেছে। কথা বুঝতেছেন? কিন্তু ওই জায়গায় যদি লিল্লাহ ফান্ড না থাকে ওই ধরনের মাদ্রাসায় জাকাত দেওয়া জায়েজ নেই। আবার কিছু মাদ্রাসা আছে যে ওখানে আলাদা লিল্লাহ ফান্ড আছে, প্রাইভেট হইলেও লিল্লাহ ফান্ড আছে, লিল্লাহ ফান্ড থেকে ওনারা কি দেয়? গরিবদের খরচ দেয়। প্রাইভেট প্রতিষ্ঠান ঠিক আছে, কিন্তু একটা গরিব ছাত্র আছে লেখাপড়া করার জন্য, এই প্রতিষ্ঠানে লেখাপড়া করতে মাসিক খরচ 15,000 বা 10,000 বা 20,000 বা 5,000। যদি লিল্লাহ ফান্ড থাকে এবং বৈধভাবে তারা যারা গরিব ছাত্র চায় যে আমার সন্তানকে একটা ভালো মাদ্রাসায় পড়াই, আমার সন্তানকে একটা ভালো মাদ্রাসায় লেখাপড়া করাই, কিন্তু গরিব মানুষ পারে না, মাসে 5,000 টাকা সে দিতে পারে না। এখন এইরকম যদি সুযোগ থাকে ফান্ডের, যে এরা এই জাকাত ফান্ড থেকে টাকা নিয়ে মাদ্রাসায় লেখাপড়ার খরচটা বহন করে, যেহেতু মাদ্রাসা পরিচালনা অনেক খরচ আছে, এটা হচ্ছে কি প্রাইভেট মাদ্রাসার মধ্যে আলাদা লিল্লাহ ফান্ড যদি থাকে সেটা। আবার কিছু মাদ্রাসা আছে পুরা মাদ্রাসাটাই সেবামূলক প্রতিষ্ঠান, তাহলে ওই লিল্লাহ ফান্ডও দেওয়া যাবে। প্রাইভেট মাদ্রাসার যদি লিল্লাহ ফান্ড থাকে এবং তারা আস্থাশীল হয় যে তারা সঠিক জায়গায় এটা খরচ করে, তাহলে ওই লিল্লাহ ফান্ডও দেওয়া যাবে। আবার কিছু প্রতিষ্ঠান আছে যে এটা প্রাইভেট প্রতিষ্ঠান না, এখানকার আয় ব্যয় মসজিদের মতো, থাকলেও মসজিদে থাকবো, না থাকলেও কি এটা মানুষের থেকে নিয়েই চলবো। জোরে বলেন ঠিক কিনা? এইরকম বেশিরভাগ বাংলাদেশের বেশিরভাগ কমই মাদ্রাসা এরকম মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন, আপনাদের এই যে পার্শ্ববর্তী কবরস্থানের পাশে যে মাদ্রাসা, এই মাদ্রাসাটাও এরকম মাদ্রাসা। এটা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানও না, বরঞ্চ এটা অক্ফকৃত মাদ্রাসা। অকফের কাগজপত্র অচিরেই শেষ হয়ে যাবে। মসজিদ শরীয়তের মাসলা হচ্ছে যখন মসজিদ বানায় দেয় সাথে সাথে অক্ফ হয়ে যায়, নামাজ পড়া যখন হয়ে যায় সাথে সাথে কি হয়ে যায়? অক্ফ হয়ে যায়। কাগজপত্রের বিধান তো আমাদের সমাজে আসছে, শরীর বিধানে কাগজপত্রের সাথে অক্ফ কিনা সম্পর্ক না। তো এই প্রতিষ্ঠানটা সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। এখন এখানে লেখাপড়া করার দ্বারা যদি আয় ব্যয় যা থাকে সব এটা মাদ্রাসার উন্নয়নে খরচ হবে, যারা কর্তৃপক্ষে এদের মালিকানায় কোনো টাকাই যাবে না। আপনারা জেনে খুশি হবেন, আপনাদের এই পার্শ্ববর্তী মাদ্রাসায় আমরা খরচ ধরেছিও খুব কম। আলহামদুলিল্লাহ, আমরা যখন পরামর্শ করে হিসাব ধরেছি তখন সভাপতি সাহেব বলেছেন যে হুজুর কমায় কমায় ধরেন, আর কোনো বাচ্চা যেন ফিরা না যায় এখান থেকে। তখন আমরা খাবার খরচ ধরেছি মাত্র 2500 টাকা। আপনারা ভাগ দেন 3 বেলায় দৈনিক কত টাকা আসে, 87 না 83 কত টাকা যেন আসে। এই 3 বেলা খানা 83 টাকা দেওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ, আমাদের খানার মানও ভালো। অনেক প্রাইভেট মাদ্রাসায় যেই খানা খাওয়ার জন্য 6,000 7,000 টাকা নেয়, 8,000 টাকা নেয়, আমরা সেই খানাটা মাত্র 2500 টাকা দিতেছি। এবং আমাদের এখানে লিল্লাহ ফান্ডও একটা আছে, অর্থাৎ যারা এই যে নামে মাত্র মূল্য ধরা, পড়ালেখার বেতন ধরা হয়েছে আপনার 1,000, মোট 3500 খরচ নেওয়া হয়, কিন্তু এই খরচটাও দিতে পারে না। আইসা বলে হুজুর আমার 1,000 টাকা দেওয়ার সাধ্য আছে, আমার 2,000 টাকা দেওয়ার সাধ্য আছে, আমার 1500 টাকা দেওয়ার সাধ্য আছে। অনেক আছে যে আমার দিতেই পারবো না। খোঁজ খবর নিয়ে দেখা যায় বাবাও গরিব, বাবাকে যখন বলা হয় তাইলে কিন্তু এটা জাকাত থেকে নিতে হবে। অর্থাৎ আমরা জাকাত ফান্ড কালেকশন করে আপনার বাচ্চাকে দিব, আপনার বাচ্চা তার খরচ হিসেবে আবার মাদ্রাসার ফান্ডে জমা করবে। যেহেতু মাদ্রাসা এটা খরচ আছে, তাহলে এটাও ওই বাচ্চাকে মালিক বানিয়ে দেওয়া হইতেছে, সে ওই জাকাতের টাকা দিয়ে তার লেখাপড়ার খরচ বহন করে সে দিন শিখতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠানে গত 11 মাস, যেহেতু মে মাস থেকে চলেছে, এই মার্চ মাস পর্যন্ত প্রায় 55 জন ছাত্রকে আমরা জাকাত ফান্ড থেকে লেখাপড়ার খরচ দিয়েছি। এদের পিছনে 5,84,000 টাকা খরচ হয়েছে।